আর আপনারা যদি আস্থা রেখে আমাদেরকে ভোট দেন তাহলে মেয়র হওয়ার পর আরো বেশি কাজ করতে পারবো, তাই না? বিএনপি কিন্তু কখনো আপনাদেরকে সংখ্যালঘু বলে নাই। আপনাদের উপর কোনো অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হোক, এটা বিএনপি কখনোই অ্যালাউ করে নাই, সাহায্য করে নাই, কাউকে উৎসাহিত করে নাই। তাহলে এই যে তরুণ প্রশাসক আপনাদের সামনে বসা আছে, সামনে কিন্তু আরেকটা নির্বাচন আছে। কি নির্বাচন? সেটা মেয়র নির্বাচন। তো এখানে কি প্রশাসক থাকবে না মেয়র হবে? এগুলো ভোট দিতে হবে। আমার বলার পেছনে স্বার্থ আছে জেলদা, যে খালি এইখানে না, আমারও তো বানাইতে হবে, দক্ষিণে বানাইতে হবে না। এখন আমাদের প্রধানমন্ত্রী আমাদের উপর আস্থা রেখে আমাদেরকে দায়িত্ব দিছে। আর আপনারা যদি আস্থা রেখে আমাদেরকে ভোট দেন তাহলে মেয়র হওয়ার পর আরো বেশি কাজ করতে পারবো, তাই না? তাই খালি এই জন্য জেল ভৌমিকদাকে বলবো, খালি এখানে কিন্তু দেখলে হবে না, আমার দিকেও দেখতে হবে। ওটা তো বলতেছি পরে, ওটা তো পরে আসতেছে এইখানে। আর আজকে সবচেয়ে বেশি যেটা আমি ধন্যবাদ জানাই, যে ওই সময় সাহসের সাথে এবং সম্মানের সাথে যখন প্রধানমন্ত্রী চিন্তা করতেছেন যে ঠিক আছে আমি এটা বলে দেবো কি হবে, তখন সাথে সাথে দাঁড়ায় পড়ছেন প্রবীর শাহ। উনি দাঁড়ায় বলছেন যে আপনার পক্ষ থেকে এটা যা লাগে ইনশাল্লাহ আমি দাঁড়ায় সবকিছু করে দেব। এটা সেই সময় কিন্তু এই প্রবীর শাহ, আপনি দাঁড়ান একটু, সবাই উল্লোধনে দেন ওনাকে। JBS Holdings Limited। বিএনপি কিন্তু আমরা বারবার বলছি যে আমরা সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি। এবং দেখেন এটা বিএনপি কখনো যে, কিন্তু এটা আমরা একেবারে ভালো করে বলতে পারি, বিএনপি কিন্তু কখনো আপনাদেরকে সংখ্যালঘু বলে নাই। আপনাদের উপর কোনো অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হোক, এটা বিএনপি কখনোই অ্যালাউ করে নাই, সাহায্য করে নাই, কাউকে উৎসাহিত করে নাই। কারণ আমরা চাই এই দেশটা আপনার আমার সবার, বাংলাদেশটা সবার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার জন্য। তাই কাজে আমাদের সবার এই জায়গায় নাগরিক। এর আগেও বলছি, ওই পাশের দেশে গেলে আপনি সেকেন্ড ক্লাস সিটিজেন হবেন, ওইখানে ওইটা আপনার দেশ না। কাজে দেশটা আপনার এখান, আমার যতটুকু অধিকার আছে আপনারও ততটুকু অধিকার আছে। তা আপনারা নিশ্চয়ই এবার তারেক রহমানকে এখান থেকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইছেন। এটাকে একবারের জন্য বানাইছেন না আরো বানাইবেন? আবার বানাবেন। তো সেইবার দেখা যাবে যে ইনশাল্লাহ এর চেয়ে আরো বেশি ভোট হবে, তাই না? এইবার আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই। যেহেতু 17 নির্বাচন এলাকার প্রধান ছিলাম আমি, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী হিসাবে, তা আপনারা যেভাবে আপনারা কথা রেখেছেন সেটার জন্য আমি আরেকবার করতালির মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আসছেন। ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে তো কথা? কি বলেন? থাকবে? কি বলেন দিদিরা, কি বলে? থাকবে। কারণ কাজ করলে থাকবে না কেন বলেন? আমরা যদি কাজ করি, এইখানে এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এইখানে আপনাদের এমপি, আমি তো বললাম উনি যে সমস্ত এখন থেকেই দেখতেছেন যে কিভাবে আমাদেরকে দৌড়ের উপরে রাখছে, সারাক্ষণ কাজ করতে হয়। কোনো কিছু এই যে আপনাদের মাননীয় প্রশাসক বলেছেন যে এইখানে আপনাদের সহযোগিতা দরকার। আজকে পরিষ্কার পরিচ্ছন্ন শুধুমাত্র সিটি কর্পোরেশন রাখতে পারবে না যদি আপনারা সহযোগিতা না করেন, মশা মারতে পারবে না যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে, তাই না? এই সমস্ত বিষয়ে আপনারা প্রশাসক সাহেবকে সহযোগিতা করবেন যাতে কাজ করতে পারে। আর আমি তো বলে দিলাম, যেহেতু প্রধানমন্ত্রীর সিট এইটা, এইখানে কেউ কাজ না করে ফাঁকি দিতে পারবে? কোনো ফাঁকি দেওয়ার কোনো মন্ত্রী, কোনো প্রশাসক কারোই আমাদের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। কাজে আপনাদের কাজ ইনশাল্লাহ হবে। এবং আমরা চাই 17 নির্বাচনী এলাকা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকা, ঢাকা শহরের সবচেয়ে একটা আদর্শ, একটা মডেল নির্বাচনী এলাকা হবে। এটা মডেল নির্বাচনী এলাকা হবে। এমন কোনো সুযোগ সুবিধা নাই যেটা থেকে আপনারা বঞ্চিত হবেন ইনশাল্লাহ। আপনারা দোয়া করেন, কারণ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তার একটা প্ল্যান আছে। তিনি চান যে সমস্ত কাজ করতে, যদি সেগুলো আল্লাহর রহমতে তিনি করতে পারেন, তাহলে দেখবেন সবকিছুর চেহারা পাল্টে গেছে।